সো ফাইনালি আজ ওর বিয়ে। তো আমরা 3 বান্ধবী হলুদ শেষ করে একসাথেই ঘুমিয়েছিলাম। তো সকাল সকাল আবার ওর বাড়িতেই দেন একটু খাওয়া দাওয়া করলাম। আর আজকে সকালে ওর বাড়িতে হচ্ছে ঘরোয়াভাবে হলুদের আয়োজন করা হয়েছে, সেখানে ওকে সবাই হলুদ দিবে, দেন আমরাও একটু দিলাম। দেন হলুদ শেষ করে ওকে পার্লারে পাঠিয়ে আমরা চলে যাই রেডি হওয়ার জন্য। আর সেদিন রেডি হতে এত লেট হচ্ছিল, মানে বউ রেডি হয়ে চলে আসছে পার্লার থেকে, বাট আমরা কেউ মানে রেডি হয়ে এখনো আসতে পারছিলাম না, এমন একটা সিচুয়েশন। সবাই কল করছিল যে বরপক্ষ প্রায় চলে আসছে, বাট আমরা কোথায় এখনো, এমন একটা সিচুয়েশন। আসলে মেয়ে মানুষ তো যতই সাজি মনে হয় যে কম হয়ে গেছে, আরেকটু সাজা দরকার, এমন একটা সিচুয়েশন। যাই হোক আসলাম, এসে দেখি বর এখনো আসেনি, তাই সবাই একটু পিক ভিডিও তুললাম। অ্যান্ড তারপরে হচ্ছে সবাই বরের জন্য অপেক্ষা করছিলাম ডালা টালা নিয়ে আর কি ভিতরে। তারপরে বর আসলো ফাইনালি। তারপরে হচ্ছে নতুন বরের সাথে একটু পিক ভিডিও না তুললেই নয়, তাই সবাই স্টেজে উঠে গেলাম একটু পিক তোলার জন্য। পিক তোলার পাশাপাশি আমাদের মাথায় কিন্তু অন্য কিছু ঘুরপাক খাচ্ছিল, তো আমরা ভিতরে সেই প্ল্যানিংটাই করছিলাম, বাট তারা কেউ আসলে বুঝতে পারেনি। অ্যান্ড দেন অ্যাটাক। ব্যাস জুতাগুলোই নিয়ে নিলাম। বরপক্ষ বলছিল তাদের নাকি আরেক জোড়া জুতা আছে, তো ভাবলাম যে ফাইন এগুলো রেখে দিব। সব বান্ধবীদের জামাইদের জুতা নিয়ে একটা শোরুম দিব, ভালোই চলবে অবশ্য। যাই হোক আমাদের দুলা ভাই হচ্ছে খুবই লাজুক, সে পরক্ষণেই টাকা দিয়ে জুতাগুলো নিয়ে নিল। আর এইদিকে মোটি কান্না করতে করতে শেষ, ওকে একটু হাসানোর চেষ্টা করছে সবাই। তুই বিয়া করবি, তুই শ্বশুর বাড়ি যাবি, তুই জামা কাপড় পাবি, জুতা পাবি, শাড়ি পাবি, তোর সব দিব। আমার ছবি দিলে দিবি না, খালি আজকে আমার ক্যামেরা ছবি দিলে দেয়। আমি কিন্তু ঠিকই ভিডিও করতেছি, ওর লগে কে কে কাঁদতেছে, কেউই কান্দে না, কান্দেই না। এই যে গাইস, রুমার বিয়াতে কেউই কান্দে না আমার ছাড়া। দেখো আমি ভিডিও করলাম, কান্দিস না। আমি কান্না করে পুরো তার মধ্যে আবার মিমের টাচাপ সব জলে, পিছে কেউ আছে কান্নাকাটি করার মতো। এই যে সুরাইয়া নাক কি দেখলাম ছ্যাপলা গেল। ফাইনালি ওর সিগনেচার করার সময়টা চলে আসলো। এই সময়টা মূলত একটা ছেলে বা মেয়ের লাইফের খুবই গুরুত্বপূর্ণ এবং স্মৃতিময় একটা পার্ট, সেই সাথে খুবই কষ্টেরও একটা মুহূর্ত, বিশেষ করে মেয়েদের জন্য। পিছনে সবকিছু ভুলে বাবা মাকে ছেড়ে নতুন একজন মানুষের সাথে নতুন কোনো পরিবেশে খাপ খাইয়ে চলার যেমন একটা ভয়, তেমনি সবাইকে ভুলে সবাইকে ছেড়ে একা থাকারও একটা কষ্ট, সবকিছু মিলিয়ে এই মুহূর্তটাকে অনেক কঠিন করে তোলে। তবুও আল্লাহর উপর ভরসা রেখে আমরা এগিয়ে যাই। যাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।